ডিনারে বা ব্রেকফাস্টে রুটি তরকারি খেতে ভালো না লাগলে এক বাটি আটা দিয়ে দারুণ স্বাদের এই স্বাস্থ্যকর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খুব কম উপকরণ দিয়ে বানানো যায়, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ আটা। এখানে আমি 1 কাপ মানে অল্প একটু আটা নিয়েছি, তবে আপনারা পরিমাণটা কম বেশি করতে পারেন। এবার অল্প একটু লবণ দিলাম, তারপর খুব ভালো করে লবণটা শুকনো করে মিশিয়ে নিতে হবে। যখন লবণটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে। রুটি বা পরোটা করার জন্য যেরকমই ডো রেডি করে ঠিক সেরকম করেই ডোটা রেডি করতে হবে। খুব বেশি টাইটও না, আবার খুব বেশি নরমও না। আর ডোটি বানানোর জন্য এখানে আমি রুম টেম্পারেচারের জলই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নিইনি। অল্প করে জল দিতে হবে আর ডোটা রেডি করতে হবে, একসঙ্গে অনেকটা জল দেওয়া যাবে না। অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নিয়েছিলাম। আপনারা দেখুন ডোটা ঠিক এরকম করেই রেডি করতে হবে। এখন ডোটার থেকে লেচি কেটে নেব, আর এখানে লেচিগুলোকে একটু বড় করে বানাচ্ছি। যে পরিমাণ আমি আটা নিয়েছিলাম সেই আটা দিয়ে এখানে আমি 3টে বড় লেচি রেডি করে নিলাম। এখন লেচিগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিলাম, তারপর একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে একটু গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে, তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর চ্যাপটা করে নেওয়ার পরে লেচিটাকে একটু শুকনো আটার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে, যাতে বেলতে সুবিধা হয়। খুব ভালো করে আটাটা কোট করে নিয়েছিলাম। এবার রুটির মতন করে বেলে নেব। আর রুটিটাকে মোটা করে বেলা যাবে না, একটু পাতলা করে বেলতে হবে। আবার অনেক বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। তাই এইভাবে আলতো হাতে রুটিটাকে একটু বেলে নিতে হবে। রুটিটাকে বেলে নিয়েছিলাম। আপনারা দেখুন রুটিটা বেশ সাইজে একটু বড় করেই বানিয়েছি। এখন সমস্ত রুটিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। এদিকে একটা ছোট্ট বাটি নিয়েছি, তার মধ্যে একটা ডিম নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম। একটা রুটির জন্য একটাই ডিম নিতে হবে। আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো পেঁয়াজ। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, ডিমের মিশ্রণটাও রেডি হয়ে গেছে। এবার এই ডিমের মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই সময় একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তাওয়াটা মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম, এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। আর একটা রুটি আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে শুকনো খোলায় এপিড ওপিড রুটিটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে, কোনো রকম তেল দেওয়ার দরকার নেই। আর রুটিটাকে এইভাবে একটু প্রেস করে দিতে হবে, যাতে রুটিটা একটু ফুলে ওঠে। দুদিকই বেশ হালকা লাল করে ভেজে নিচ্ছি। যখন রুটিটা দুদিকই হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন রুটিটাকে তুলে নিতে হবে। আর একইভাবে সমস্ত রুটিগুলোকে কিন্তু এইভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে। সমস্ত রুটিগুলো ভেজে নিয়েছিলাম। এখন তাওয়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এবার যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছি সেই ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। আর একটা রুটি নিতে হবে, রুটিটাকে নিয়ে এইভাবে ডিমের মিশ্রণের উপরে রেখে দিতে হবে। তারপর একটু হাত দিয়ে প্রেস করে নিতে হবে যাতে ভালো করে আটকে যায়। এখন এইভাবে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি, যাতে ডিমের একটা দিক ভাজা হয়ে যায়। এখন 1 মিনিট পরে দেখাচ্ছি। এবার কিন্তু একটু উল্টে পাল্টে নিতে হবে। আপনারা দেখুন ডিমটা কিন্তু একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার উল্টো সাইডে রুটিটাকে এইভাবে রেখে দিতে হবে আর ফ্লেমটা লোতেই রাখতে হবে, তাহলে ওই সাইডে ডিমটাও ভাজা হয়ে যাবে আর রুটিটা পুড়েও যাবে না। আর এই সময় অল্প একটু টমেটো কেচাপ নিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে। খুব ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম। এবার আমি একটা চিজ স্লাইস নেব। আপনারা চাইলে গ্রেট করা চিজও নিতে পারেন। চিজ স্লাইসটাকে ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিয়েছিলাম। এইভাবে ছোটো ছোটো টুকরোগুলো চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এতে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চিজ স্লাইসটা খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ মিক্স হার্বস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের নুডলসের মশলাও দিতে পারেন বা ম্যাগির মশলাও দিতে পারেন। মিক্স হার্বসটাও খুব ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম। এখন গরম অবস্থায় এইভাবে ফোল্ড করে নিতে হবে, তারপর একটা সাইডে রেখে দিতে হবে। তাহলে চিজগুলো ভালো করে মেল্ট হয়ে যাবে। বানানো যেমন সহজ, খেতে ভীষণ ভালো হয়। সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর বাড়িতে এইভাবে ডিনারে বা ব্রেকফাস্টের রেসিপিটা বানালে
কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।